আপনার হাতে মাত্র ৩০ দিন। ডাক্তার বলে দিয়েছে শেষ সময়। এখন আপনি কি করবেন ভাবুন তো। হঠাৎ একদিন একজন ডাক্তার আপনাকে একটা রিপোর্ট দিয়ে বলল, আপনার হাতে আর মাত্র ৩০ দিন সময় আছে, আপনি ক্যান্সারে আক্রান্ত, শেষ স্টেজ। এই কথাটা শুধু আপনি জানেন, আপনার পরিবার, আপনার বন্ধুরা কেউ জানে না। আজকের দিনটা শুরু হলো প্রতিদিনের মতোই। আপনার বাবা রাগ করে বললেন, তোকে দিয়ে কিছু হবে না, সারাদিন শুধু সময় নষ্ট করিস। আগে হলে হয়তো আপনি তর্ক শুরু করে দিতেন, রেগে যেতেন, নিজের কথা প্রমাণ করতে চাইতেন। কিন্তু আজ আপনি চুপ, কারণ আপনি জানেন এটাই হয়তো বাবার সঙ্গে আপনার শেষ কয়েকটা দিনের একটা। আপনি মনে মনে ভাবলেন, এই তো হয়তো মায়ের হাতের শেষ খাবার আমি খাচ্ছি। আপনি শান্তভাবে বসে গেলেন। ডাল ভাত তরকারি যেমনই হোক, আজ সব কিছু আপনার কাছে অসাধারণ মনে হচ্ছে, কারণ আপনি জানেন আপনি আর বেশি দিন বাঁচবেন না। তারপর আপনি বাইরে বের হলেন। হঠাৎ এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা। আগে হলে হয়তো ছোটোখাটো কথা নিয়ে ঝগড়া লাগতো, কিন্তু আজ না। আপনি তাকে জড়িয়ে ধরলেন, বললেন, দোস্ত, ভালো থাকিস। যদি কোনোদিন কষ্ট দিয়ে থাকি, ক্ষমা করে দিস। আপনি চারপাশে তাকালেন। এই রাস্তাটা, এই গাছগুলো, এই আকাশ, এই বাতাস, সব কিছু আজ নতুন মনে হচ্ছে। মনে হচ্ছে এটাই হয়তো আপনার শেষ দেখা। আপনি এলাকার বড়দের দেখলেন, সালাম দিলেন, নরম গলায় বললেন, চাচা, আমার জন্য দোয়া করবেন। কখনো ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন। আপনার চোখ ভিজে উঠল। হঠাৎ মনে হলো নামাজ পড়া উচিত। আপনি দৌড়ে মসজিদে গেলেন, সিজদায় মাথা রাখলেন। আজ আপনার চাওয়া কিছুই নাই, শুধু ক্ষমা। আপনি কান্না করে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। কান্না করতে করতে মনে হলো আজকের মতো শান্তি হয়তো কোনো দিন পাননি। দিনটা শেষের দিকে এগিয়ে যাচ্ছে। বিকেলের আকাশটা কত সুন্দর, রাতের চাঁদটা কত মায়াবী, মানুষগুলো কত সুন্দর, এই পৃথিবীটা কত সুন্দর। এমনকি রাস্তায় থাকা একটা কুকুরকেও আপনার ভালো লাগছে। সব কিছু এত সুন্দর, কিন্তু একটা কষ্ট আছে। আপনি জানেন আপনি আর বেশি দিন থাকবেন না। এখন একটা প্রশ্ন, এতক্ষণ যা কিছু আপনার ভালো লাগছিল, এটার কারণ কি? কারণটা খুব সহজ। আপনি প্রথমবারের মতো আপনার মৃত্যুর কথা সত্যি করে অনুভব করেছেন। আমরা সবাই জানি আমাদের একদিন মরতে হবে, কিন্তু আমরা কখনো সেটা অনুভব করি না। আমরা ভাবতেই চাই না। আর তাই আমাদের জীবনে এত অহংকার, এত রাগ, এত ইগো। কিন্তু যদি আপনি আজ থেকেই ভাবেন, আজই আমার জীবনের শেষ দিন, তাহলে দেখবেন আপনি কারো সঙ্গে খারাপ ব্যবহার করতে পারছেন না, কারো প্রতি রাগ ধরে রাখতে পারছেন না। তখন প্রতিটা মুহূর্ত, প্রতিটা মানুষ, প্রতিটা জিনিস আপনার কাছে মূল্যবান হয়ে যাবে। তাই আজ থেকেই অহংকার ছেড়ে দিন, ইগো ছেড়ে দিন, মানুষকে ভালোবাসুন, ক্ষমা করুন, ক্ষমা চান, আর আল্লাহর কাছে ফিরে আসুন। কারণ আমরা কেউই জানি না আমাদের শেষ দিনটা কবে। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে মুক্তি দান করুন এবং সুন্দরভাবে জীবন কাটানোর তৌফিক দান করুন। আমিন।